ইরানের ভেতরে একের পর এক বিস্ফোরণ, ধ্বংস হয়ে যাচ্ছে সামরিক ঘাঁটি, নিহত শীর্ষ সেনা কর্মকর্তা। আর এর পেছনে উঠে আসছে একটি নাম, ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। সাম্প্রতিক হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা অবকাঠামোর বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবরও নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কিভাবে ইরানের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেশে এত নিখুঁতভাবে হামলা চালাতে পারল? বিশ্লেষকরা বলেছেন, এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটি ছিল বহু বছর ধরে গড়ে তোলা এক গোপন গোয়েন্দা পরিকল্পনার ফল। ইসরায়েলি সূত্রের দাবি, মোসাদ দীর্ঘদিন ধরেই ইরানের নিরাপত্তা কাঠামোর ভেতরে অনুপ্রবেশ করে তথ্য সংগ্রহ করছিল। মানব গোয়েন্দা, স্থানীয় এজেন্ট এবং আধুনিক প্রযুক্তি সব মিলিয়েই তৈরি করা হয়েছিল একটি শক্তিশালী নেটওয়ার্ক। অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলি এজেন্টরা নাকি গোপনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরানের ভেতর প্রবেশ করায়। সঠিক সময় আসতেই সেগুলো দিয়ে চালানো হয় লক্ষ্যভিত্তিক হামলা। সবচেয়ে অবাক করার বিষয়, এই হামলার ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। একটি মার্কিন এআই মডেল বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে নির্ধারণ করেছে কোন ঘাঁটির সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে। ফলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। মোসাদের সাবেক গবেষণা পরিচালক সীমা শাহিন বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামাতে বহু বছর ধরে পরিকল্পনা করা হচ্ছিল। এই হামলা সেই পরিকল্পনা চূড়ান্ত ধাপ। অন্যদিকে হামলার পর ইরানে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। সরকার শুরু করেছে ধরপাকড়। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি, তথ্য ফাঁস বা প্রচারণার অভিযোগে অনেককে গ্রেফতার করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তা ও নিরাপত্তা টিমকে নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোন ব্যবহার বন্ধ রাখতে, যাতে হ্যাকিংয়ের মাধ্যমে কোনো গোপন তথ্য ফাঁস না হয়। এমনকি সাধারণ জনগণকেও বলা হয়েছে, গত কয়েক বছরে যদি সন্দেহজনক কাউকে বাসা বা ভবন ভাড়া দিয়ে থাকেন, তা যেন কর্তৃপক্ষকে জানান। সব মিলিয়ে ইরানের ভেতরে এখন চরম সতর্কতা। বিশেষজ্ঞরা বলেছেন, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে আধুনিক যুদ্ধে শুধু ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র নয়, গোয়েন্দা তথ্য, সাইবার যুদ্ধ এবং এআই প্রযুক্তি হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। মধ্যপ্রাচ্য এই উত্তেজনা ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন সবার চোখ ইরান কিভাবে এর জবাব দেয় আর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। আপনি কি মনে করেন, এই সংঘাত কি বড় যুদ্ধে রূপ নেবে? কমেন্টে জানান। আর আন্তর্জাতিক সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।